সমস্যা আছে, আপনার টাকা পয়সা নাই, ব্যবসা বাণিজ্য ঠিক মতো চলছে না, ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না বা চাকরি হচ্ছে না, আপনি উমরা করতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হজ বা উমরার উসিলায় আপনার সকল সমস্যার তিনি সমাধান করে দেবেন। তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুবা কামা ইয়ানফিল কিরু খুবাসাল হাদিদ। তোমরা হজ এবং উমরা করো। তোমরা কি করবে? হজ এবং উমরা করবে, বেশি বেশি হজ এবং উমরা করবে। কারণ তোমরা হজ এবং উমরা যদি করো তাহলে এর মাধ্যমে দুটো জিনিস ঘটবে। একটা হলো আল্লাহ তাআলা তোমাদের সব গুনাহ মাফ করে দেবেন এবং আল্লাহ তাআলা তোমাদের সকল দারিদ্র দূর করে দেবেন। আপনি কোনোদিন শুনছেন যে মানে কোনো কাজ করলে ওইখানে টাকা খরচ করলেন, আবার এর কারণে আপনার দারিদ্র মানে অর্থনৈতিক যে অভাব আছে অভাব দূর হয়ে যাবে? কেবল হজ বা উমরা করলে অভাব দূর হয়ে যায়। আমার জীবনে আমি যতবার হজ করেছি বা যতবার উমরা করেছি, এরপরে এসে দেখি টাকা বেড়ে গেছে, সম্পদ বেড়ে গেছে। বুঝেন নাই কথা? শুনতে পাচ্ছেন আপনারা আমার কথা? হজ বা উমরা করে আসার পর দেখেছি আল্লাহ তাআলা সম্পদ বাড়িয়ে দিয়েছেন। সম্পদে বরকত দেওয়ার মালিক কে? সম্পদের মালিক কে? মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সবকিছুর মালিক যিনি, দেবেন কে বলেন তো? আল্লাহ। আল্লাহর উপর কি আপনার আস্থা বিশ্বাস নাই? আছে কিনা? কার কার নাই হাত তোলেন। আচ্ছা, সবার আছে। এবার যাদের আছে তারা হাত তোলেন। আল্লাহর উপর বিশ্বাস আছে তো নাকি? আস্থা আছে? আপনার সম্পদের মালিক কে? আল্লাহ। দেয়ার মালিক কে? নেয়ার মালিক কে? অতএব আপনি যদি আল্লাহর মেহমান হিসেবে যদি যান, তিনি তার নবীর মাধ্যমে ওয়াদা দিয়েছেন আপনার সম্পদ বাড়িয়ে দেবেন। এই বিশ্বাস কি আপনার আছে? যদি বিশ্বাস থাকে তাহলে আপনার যখন হজ বা উমরা করার সামর্থ্য তৈরি হবে তখন করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ কি জানেন না আপনার হজ বা উমরা করার সামর্থ্য আছে কিনা? এটা কি আল্লাহ জানেন না? আপনার ব্যাংকে টাকা আছে কি আছে না এটা কি আল্লাহ জানেন না? দুনিয়ার কোনো মানুষ না জানতে পারে, কিন্তু তিনি জানেন কিনা? তিনি জানেন। এই কারণে আপনার সামর্থ্য আছে কিন্তু আপনি তা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত নষ্ট করে দেবেন। কিভাবে বরকত নষ্ট করবে তার একটা এক্সাম্পল বলি। আপনি হতে পারে এমন একটা বিপদে পড়েছেন, এমন একটা রোগ আপনার তৈরি হয়ে গেছে, এই রোগের কারণে হজ করতে হয়তো আপনার 6 লাখ টাকা লাগতো বা 7 লাখ টাকা লাগতো, এখন আপনার 15 লাখ টাকা লাগবে হচ্ছে ওই চিকিৎসা করার জন্য। অথচ আপনি হজ বা উমরা করলে আপনার যতটুকু টাকা যেত, বাকিগুলোর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিকে বারাকা দিতেন এবং অন্যদিকে আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখতেন। কিন্তু আপনি তো সে কাজটি করেন নাই। দ্বিতীয়ত যে বিষয়টি তা হলো, কারো যদি শুনুন, মনোযোগ দিয়ে কথা শুনুন, অন্যদিকে আপনাদের তাকানোর দরকার নাই, লোকেরা আসবে যাবে সেই দিকে আপনাদের শোনা। কেউ যদি একবার কখনো হজ বা উমরা করে থাকে, যদি হজ বা উমরা করে থাকে, এটা সহিহ হাদিস, হাদিসে কুদসিতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে বলেন, আল্লাহ তাআলা বলেছেন, কোন একজন ব্যক্তি হজ করেছে, এর মধ্যে 5 বছর অলরেডি শেষ হয়ে গেছে। কয় বছর গেছে? 5 বছর। এখনো তিনি সুস্থ আছেন, তার টাকা পয়সা আছে, কিন্তু তিনি আরেকবার হজ করতে যান নাই। আল্লাহ তাআলা বলেন, লা মাহরুমুন, ওই ব্যক্তি আমার রহমত এবং বরকত থেকে বঞ্চিত হবে। বুঝতে পারেন নাই? অতএব সামর্থ্য থাকলে জীবনে একবার হজ করা ফরজ বটে, কিন্তু বারবার যাওয়া এটা কি উত্তম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আলা নাগজু ওয়া নুজাহিদু মা'আক, আমরা কি আপনার সাথে যুদ্ধের ময়দানে যাব না? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় 29টি যুদ্ধ সরাসরি করেছেন, প্রায় 80টির মতো করে যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন, তার পক্ষ থেকে যুদ্ধ পরিচালিত হয়েছে। অতএব এই যুদ্ধে যাওয়া তো এটা বীর বিক্রমে যুদ্ধ করবেন আপনি, হয় গাজী অথবা আপনি শহীদ হবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কি যুদ্ধের ময়দানে আপনার সাথে যাব না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মনে রেখো, আলা ইন্না আজমালা ওয়া আহসানাল জিহাদি হাজ্জুন মাবরুরুন, তোমাদের মনে রাখা দরকার, জিহাদুকুন হাজ্জুন, তোমাদের জিহাদ করার দরকার নাই, নারীদের জিহাদ হচ্ছে কি হজ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শোনার পর তিনি বললেন, এরপর থেকে আমি ওয়াদা করলাম, ফালা আদাউ আল হজ্জ হাত্তা আমুতু, আমি মৃত্যুবরণ করা পর্যন্ত আর কোনো বছর হজ ছাড়বো না। রাসূলের এই কথা শোনার পর আমি সিদ্ধান্ত নিয়েছি।
এবং এই জন্য সাহাবায়ে কেরামরা, রাসূলের স্ত্রীগণ পর্যন্ত, সাহাবায়ে কেরামরা তারা প্রতি বছর হজ করতেন, প্রতি বছর তারা হজ করতেন। কারণ এর মধ্যে কি আছে? বরকত আছে। আর ওইখানে এমন একটা জায়গা যেখানে যাওয়ার পর আপনার ঈমান বাড়বে। আপনি ঈমানের স্বাদ পান না, নামাজে দাঁড়ালে আপনার মন থাকে না, নামাজে দাঁড়ালে আপনার কি মনোযোগ থাকে না, মন অন্যদিকে চলে যায়। আপনি এগুলো, অথবা যখন আপনি কোরআন তেলাওয়াত করলে আপনার ভালো লাগে না, আপনার ইবাদতে আপনি মজা পান না, আপনি হালালের উপর থাকতে পারেন না, আপনি সত্যের উপর আপনি থাকতে পারেন না, এরকম বিভিন্ন ধরনের প্রবলেম আছে। এগুলো সমাধান করতে হলে আপনাকে হজে যেতে হবে, আপনাকে উমরায় যেতে হবে। গিয়েই দেখেন আল্লাহ তাআলা আপনার অন্তরে ইবাদতের এমন স্বাদ তৈরি করে দেবেন। আপনি যখন নামাজে দাঁড়াবেন, আপনি লম্বা সময় জুড়ে নামাজ পড়বেন। যখন সিজদায় যাবেন, তখন আপনার আরো দীর্ঘক্ষণ সিজদা দিতে মনে চাইবে, কারণ আপনি অলরেডি স্বাদ পেয়ে এসেছেন। স্বাদ পাওয়ার জন্য ওই জায়গায় যেতে হয়। আপনাকে একবার মনে চায় না যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর কাটিয়েছেন, যে জায়গাগুলোতে, যেখানে তিনি এসেছেন, যেই জায়গায় তার উপর কোরআন নাজিল হয়েছে, যেখানে লক্ষ লক্ষ সাহাবী বিচরণ করেছে, সেই জায়গাগুলো দেখতে মনে চায় না? যেই দিকে তাকিয়ে আপনি গত 20, 30, 40, 50, 60 বছর যেদিকে ফিরে আপনি নামাজ আদায় করছেন, ওই ঘরটি দেখতে আপনার একবার মনে চায় না? নিশ্চয়ই আপনার মনে চাওয়া উচিত, যদি আপনি সত্যিকার ঈমানটা বুঝে থাকেন। আপনার মনে চাওয়া উচিত যে আমি এটা একটু দেখি, আমি এদিকে একটু তাকাই, আমি তার চারপাশে একটু ঘুরি। এই উপলব্ধি আমার এবং আপনার তৈরি হওয়া দরকার। এই উপলব্ধি যদি তৈরি হয়, তাহলে আল্লাহ তাআলা এর মাধ্যমে আপনাকে এমন একটা আলো প্রদান করবেন, যে আলো পরবর্তীতে আপনাকে পথ দেখিয়ে যাবে। তুফাইল ইবনে আমর আদ-দাউসী রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী। তিনি আদ-দাউস গোত্রের ব্যক্তি। তিনি ছিলেন বিখ্যাত কবি, সাহিত্যিক এবং লেখক। তিনি ছিলেন বক্তা এবং আরব যুগে 7 জন শ্রেষ্ঠতম কবির মধ্যে তিনি হচ্ছেন একজন। তিনি আসলেন মক্কায়। মক্কার লোকেরা, কুরাইশরা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচন্ড বিরোধী। তারা বলল, মক্কা একজন ব্যক্তি এসেছেন, তার নিজকে তিনি নবী দাবি করছেন। তিনি এমন কিছু কথাবার্তা বলেন যে কথার মধ্যে জাদুর প্রভাব রয়েছে, মানে জাদুকরের মতো আকর্ষণ আছে তার কথার মধ্যে, অতএব তুমি তার কথা শোনো না। তুফাইল ইবনে আমর আদ-দাউসী যখন এই কথা কুরাইশ নেতৃবৃন্দর কাছ থেকে শুনলেন, তিনি ভাবলেন যে সত্যি তো তার কাছ থেকে তাইলে দূরে থাকতে হবে। তিনি বলেন, হাত্তা হাসাউতু ফি উযুনাইয়া কাতরান, আমি আমার কানের মধ্যে তুলা ঢুকিয়ে তারপরে আমি বাইতুল্লাহর কাছে যেতাম, যেন মুহাম্মদের কোনো কথা আমার কানে না পৌঁছে। আমি একদিন সেখানে গেলাম, গিয়ে দেখলাম যে একজন ব্যক্তি তিনি দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। আমি তার নামাজের ভঙ্গিমা দেখে আমার মনে হলো এই লোক কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না। আমি তার নামাজে দাঁড়ানোর ভঙ্গিমা দেখে, তার রুকু সিজদা দেখে দেখলাম এইরকম তো ইবাদত আমরা করি না, এত মনোযোগের সাথে তো কোনোদিন আমরা ইবাদত করি না। ইবাদতের মধ্যে এত ভালো লাগা, এত ভালোবাসা, এত আন্তরিকতা, এত ইখলাস, এত মনোযোগ, এত কনসেন্ট্রেশন থাকে, এর তো কোনোদিন দেখি না। এ তো সাধারণ মানুষ না, এই ইবাদতটা তো সাধারণ ইবাদত না, এটা একটা ভিন্ন স্টাইলের ইবাদত। আমি এই জন্য ভাবলাম আমি একটু তার কাছে যাই। তার কাছে গিয়ে শুনলাম তিনি যে বিড়বিড় করে যা কিছু পড়ছেন, এটা অসাধারণ একটা জিনিস। আমি ভাবলাম আমি এত বড় একজন কবি, এত বড় একজন সাহিত্যিক, এত বিজ্ঞান, এত বুদ্ধিজীবী, আমি এত বিদ্বান মানুষ, আমি কুরাইশ নেতৃবৃন্দের কথা শুনে তার কথা শোনা বন্ধ করে দিলাম। এটা কেমন কথা হলো? তিনি বলে যে আমি এবার সিদ্ধান্ত নিলাম আমি তার কাছে যাব এবং তার কাছে গিয়ে আমি তার কথাবার্তা শুনবো, তিনি কি বলেন। আমি গেলাম তার কাছে এবং গিয়ে আমি তাকে বললাম, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আপনি আসলে মানুষকে কি বলেন, আমাকে একটু বলেন তো, আপনি মানুষকে কিসের দাওয়াত দেন? তিনি বলেন, আমি কেবল কোরআনের দাওয়াত দিই। আমি কেবল কিসের দাওয়াত দেই? কোরআনের দাওয়াত দেই। তুফাইল বলেন, আপনি একটু আমাকে শোনান তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সূরাতুল ইখলাস এবং সূরাতুল ফালাক শোনালেন। তুফাইল ইবনে আমর এইভাবে নিচের দিকে তাকিয়েছিলেন। যখন তিনি তার মাথাটা উঠালেন, দেখা গেল তার দু চোখ গুলো কেবল পানি পড়ছে। তুফাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, আপনি কি মানুষকে এই কথাগুলি বলেন? তিনি বলেন, হ্যাঁ, আমি কেবল এই কথাই বলি, আমি তো ভিন্ন কথা বলি না। তিনি বলেন, তাইলে তাড়াতাড়ি আপনি আমাকে মুসলমান বানিয়ে নিন, এর চেয়ে উত্তম কোনো কথা হতে পারে না, আমার জীবনের চেয়ে উত্তম কোনো কথা আমি জীবনেই শুনি না। এবং সাথে তিনি ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পর তিনি কিছুদিন রাসূলের সান্নিধ্যে থাকলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লিমনিল কুরআন, আপনি আমাকে কোরআন শিখিয়ে দিন। আমি আমার এলাকায় যাব এবং আমার মানুষদেরকে আমি ইসলামের দাওয়াত দেব, আমি তাদেরকে দ্বীনের কথা বলবো। তিনি কিছুদিন রাসূলের সাথে থাকলেন। এবার তিনি চলে যাবেন তার এলাকায় আদ-দাউস গোত্রে, যেখানে আবু হুরায়রা
রাদিয়াল্লাহু তাআলা আনহু যে গোত্রে জন্মগ্রহণ করেছেন, তিনি বলেন আমি সেখানে যাব। আমি রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ উদুল্লাহ আন ইয়াজআলানি আয়াতান, আন ইয়াজআলানি আয়াতান, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন আমাকে একটা নিদর্শন দেন, যে নিদর্শনের কারণে আমি মানুষকে দোয়া করলে, দাওয়াত দিলে, দ্বীনের দাওয়াত দিলে মানুষ এই নিদর্শনের প্রভাবে তারা ইসলাম গ্রহণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন। শুনুন, মনোযোগ দিয়ে শুনুন। রাসূল তার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা জাআল লাহু আয়াতান, হে আল্লাহ আপনি তাকে একটা আয়াত, নিদর্শন প্রদান করুন। তুফাইল বললেন, আয়াতটা হলো এরকম, আমি যখন আমার এলাকায় গেলাম রাসূলের এই দোয়া নিয়ে, কারণ রাসূল যদি দোয়া করে তাহলে এই দোয়া কি কোনোদিন ব্যর্থ হবে? কথা বুঝেন নাই? রাসূল দোয়া করলে ব্যর্থ হবে? জাবের রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি উটে উঠতে চাই, ঘোড়ায় উঠতে চাই, কিন্তু ঘোড়ায় যখন আমি উঠি আমি ঘোড়ার উপর স্থির থাকতে পারি না, আমি পড়ে যাই, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ এখন থেকে জাবের যেন ঘোড়া থেকে কোনোদিন না পড়ে যায়। শুধু তিনি এতটুকু দোয়া করে দিলেন। জাবের বলেন, আমি কোনোদিন আর ট্রেনিং নেই নাই, এরপর থেকে আমি ঘোড়ায় উঠেছি, কিন্তু আমার মৃত্যু পর্যন্ত কোনোদিন ঘোড়া থেকে আমি পড়ি নাই। শুধু দোয়া ছিল একবার, একবার কেবল কি ছিল? দোয়া ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দোয়া করে দিয়েছেন, আর কিচ্ছু না। এই রকম একজন ব্যক্তিত্ব, তিনি দোয়া করে দিলেন তোফায়েলের জন্য। তোফায়েলের বিশ্বাস নিয়ে তিনি চলে গেলেন। রাসূল দোয়া করেছেন, এই দোয়া তো ব্যর্থ হতে পারে না। তিনি ফিরে গেলেন তার এলাকায়। যখন তিনি পাহাড় থেকে নামছিলেন, তিনি দেখলেন যে তার চোখের সামনে, কপালের এখানে, এখান থেকে আলো এরকম জ্বলছে, আলো জ্বলে সামনে পড়ছে, মানে লাইট যেরকম জ্বালাইলে যেরকম সামনে গিয়ে আলো পড়ে, এরকম এখান থেকে আলো ঠিকরে পড়ে সামনে পড়ছে। তিনি ভাবলেন, আমি যদি আমার এলাকার লোকদের কাছে যাই তাহলে আমার এলাকার লোকেরা আবার অন্যভাবে এটা নেয় কিনা। তিনি বলেন, আল্লাহর কাছে আমি দোয়া করলাম, আল্লাহ তোমার রাসূলের দোয়ায় তুমি আমাকে একটা আলো দিয়েছো, এই আলোটা আমার কপাল থেকে না দেখ, তুমি এই আলোটা অন্যভাবে আমাকে দাও। তিনি বলেন, দোয়া করার সাথে সাথে আমি যে লাঠিটা ভর করে চলতাম, এই লাঠির মাথায় দেখলাম আলোটা চলে। এই লাঠিটা আমি সামনে এগিয়ে নিচ্ছি, এখান থেকে আলো ঠিকরে বের হচ্ছে। আমি ভাবলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে একটা আয়াত বা একটা নিদর্শন দিয়েছেন, যার মাধ্যমে মানুষকে দাওয়াত দিতে পারবো। তোফায়েল ইবনে আমর, সহি ঘটনা, সত্য ঘটনা। তিনি গেলেন, দৌড়ে আসলেন তার বাবা শাইখুন কাবীরুন, একজন বৃদ্ধ, এবং বললেন, তুমি কি আসলাম, তো তুমি কি ইসলাম গ্রহণ করেছো? বলে, হ্যাঁ বাবা ইসলাম গ্রহণ করছি, এবং আপনাকে আমি বলছি আপনি ইসলাম গ্রহণ করুন। তিনি বলেন, তুমি আমার সন্তান, তুমি আমার এত ভালো সন্তান, তোমাকে কোনোদিন আমি খারাপ কাজ করতেও দেখি নাই, মিথ্যা কথা বলতে দেখি নাই, কোনোদিন কোনো অন্যায় করতে দেখিনি, তুমি যা বলছো তা নিশ্চয়ই সত্য। এবং বাবার সাথে সাথে ইসলাম গ্রহণ করলেন। কিছুক্ষণ পরে এসে মাও ইসলাম গ্রহণ করলেন। কিছুক্ষণ পর তার স্ত্রী আসলেন। স্ত্রীকে তিনি বললেন, তুমি যদি ইসলাম গ্রহণ না করো তাহলে তুমি আমার স্ত্রী হিসাবে থাকতে পারবে না, কারণ আমি মুসলিম হয়ে গেছি। বলে, তাহলে কি করব? বলে, যে ওইখানে ওই পানি আছে, ওই পানি দিয়ে গোসল করে আসো। বলে, ওই পানি দিয়ে গোসল করলে আমাদের, তারা এক ধরনের মূর্তি পূজা করতো, ওই মূর্তি যদি অভিশাপ দেয়, বলে মূর্তি অভিশাপ দেবে না, মূর্তির কিচ্ছু করার নাই। আমি আল্লাহর রাসূলের কাছ থেকে এমন দ্বীন শিখে এসেছি, যেই দ্বীন তোমাকে প্রোটেকশন প্রদান করবে। এই আল্লাহর উপর যদি তুমি তাওয়াক্কুল করো, পৃথিবীর কেউ তোমার কোনো ক্ষতি সাধন করতে পারবে না। তিনি সেখান থেকে গোসল করে আসলেন। গোসল করে আসার পর তার স্বামী তাকে বললেন, তুমি বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় ভাইরা বলেন, আমি আপনাদেরকে বলছি, go to Mecca and Medina, visit these places and you will see the miracles. Believe me, আপনি যান, আপনি হজ করতে যান, আপনি ওমরা করতে যান, এবং আপনি দেখবেন আপনি অন্যরকম জ্যোতি, অন্যরকম দ্যুতি, অন্যরকম আলো, অন্যরকম লাইট, অন্যরকম নূর আপনি দেখতে পাবেন। কেবল আপনাকে যা করতে হবে তাহলে ইখলাস। এক নম্বর কাজ কি করতে হবে? ইখলাস। নিজের অন্তরটাকে ঠিক করে নেন, আপনি কেন যাচ্ছেন, অন্তরটাকে ঠিক করে নেন। দুই নম্বর যে কাজ, সে কাজ হচ্ছে আপনার হালাল টাকা দিয়ে হজ বা উমরা করতে চাইলে 2 নম্বর টাকা দিয়ে করতে যাওয়ার কোনো লাভ নেই, কোনো কাজ না। ওয়ামাসআমু হারামুন ওয়ামালবাসু হারামুন ওয়া গুযিয়া বিল হারামি ফাআন্না ইউস্তাজাবু লাহ। আপনি সেই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেছেন কিনা? 10 জন সাহাবী যাদেরকে জান্নাতের সুসংবাদ দেয়া হয়েছে, তাদের নাম আপনারা জানেন? যাই হোক, আমি সাদ ইবনে আবি ওয়াক্কাসের নাম বলছি। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যা দোয়া আল্লাহর কাছে করি
এই দোয়াই যেন কবুল হয়ে যায়, আপনি আমাকে আমার জন্য এই জন্য একটা নসিহা করুন। আমি যা দোয়া করব সেই দোয়াই যেন কবুল হয়ে যায়। কি করলে আমার সকল দোয়া কবুল হবে বলেন? রাসূল তাকে কেবল একটা নসিহত করলেন, অতএব মাতআমাকা তাকুন মুস্তাজাবাত দাওয়া, তুমি তোমার ইনকামটাকে হালাল বানাও, তাইলে তুমি যা দোয়া করবে আল্লাহ তাআলা তাই দোয়া কবুল করে নেবেন। বুঝেন নাই কথা? কি হালাল বানাতে হবে? ইনকামকে, আয় ইনকামকে, উপার্জনকে হালাল বানাতে হবে। উপার্জনকে হালাল বানাও, তুমি তোমার যা দোয়া করবে তাই কবুল হয়ে যাবে। আমাদের অনেকেরই দোয়া কবুল হয় না। দোয়া কবুল হয় না, প্রবলেম তো এই জায়গায়। ইনকাম তো হালাল না, খান যা তা তো হালাল খান না, অথবা যা উপার্জন করি তা তো আমি হালাল উপার্জন করি না। জাস্ট তোমার ইনকামটাকে মেক ইউর ইনকাম হালাল, and all of your prayers and appeals will be immediately granted and accepted by Allah. That has been said by the Prophet sallallahu alaihi wasallam to Sa'd ibn Mu'adh, Sa'd ibn Abi Waqqas radiyallahu ta'ala anhu। আমি তার দুটো গল্প বলছি আপনাদেরকে। একটা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে একটা জায়গায়, ইরাকের একটা জায়গায় তাকে গভর্নর হিসেবে নিয়োগ করলেন ওমর যখন খলিফা। তার বিরুদ্ধে, এই সাদ ইবনে আবি ওয়াক্কাসের বিরুদ্ধে লোকেরা অভিযোগ দিল, একটা মিথ্যা অভিযোগ দিল। গভর্নর অবস্থায় তিনি নাকি ঠিকমতো মানুষের সাথে ফয়সালা করেন না, বিচার আচার করেন না, গনিমতের মালগুলো ঠিক মতো বন্টন করে দেন না, এবং যখন বন্টন করে দেন তখন সমানভাবে বন্টন করে দেন। এই তিনটে অভিযোগ তার বিরুদ্ধে দিয়েছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস কেবল দাঁড়িয়ে, ওই যেই ব্যক্তি এই কথাটি বলেছে কেউ তার বিরুদ্ধে কোনো অভিযোগ দেয় নাই। বিশাল এরকম একটা আয়োজন, এই আয়োজনে কেউ তার বিরুদ্ধে অভিযোগ দেয় না। এভরিওয়ান সেড দ্যাট হি ইজ এ নাইস ম্যান, হি ইজ দ্য মোস্ট বিউটিফুল ম্যান উই হ্যাভ সিন এভার। আমরা এরকম ভালো লোক আর কোথাও দেখি না, এত ভালো লোক। কিন্তু একজন কেবলমাত্র দাঁড়িয়ে বলল, দাঁড়িয়ে তার বিরুদ্ধে অভিযোগ দিল, তিনটা অভিযোগ। তিনি ইনসাফ মতো বিচার করেন না, 2 নম্বর হচ্ছে তিনি গনিমতের মাল ঠিক মতো বন্টন করেন না, আবার যদি বন্টন করেন তাইলে সবাইকে সমান দেন না, কাউকে বেশি দেন কাউকে কম দেন। তিনি দাঁড়িয়ে বলেন, আল্লাহুম্মা ইন কানা হাযার রাজুল ক্বাদ কামা রিয়াআন ওয়া সুমআতান, হে আল্লাহ এই লোকটা যদি কেবলমাত্র তার চেহারাটা মানুষকে দেখানোর জন্য আমার বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগ এনে থাকে, কারণ কেউ দাঁড়িয়ে কোনো কথা বললে অন্তত তার দিকে তাকাবে, কে কথা বলছে একটু দেখি তো। যদি এই লোকটা কেবল মানুষকে দেখানোর জন্য আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনে, ফাআতিল উমরাহু ওয়া আতিল ফাকরাহু, হে আল্লাহ তাআলা তুমি তার বিরুদ্ধে, ও যেহেতু 3টা অভিযোগ দিয়েছে, সাদ ইবনে আবি ওয়াক্কাস তার বিরুদ্ধে কেবল 3টা বদদোয়া করলেন। একটা বদদোয়া হলো আল্লাহ তুমি তাকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখো। 2 নম্বরে কি, তুমি তার দারিদ্রতা বাড়িয়ে দাও। 3 নম্বর হচ্ছে ওয়ারিদহু লিল ফিতানি, তুমি তাকে ফিতনা ফাসাদের মুখোমুখি করো। এতটুকু দোয়া করলেন। পরবর্তীতে দেখা গেল কি জানেন, এই লোক এত লম্বা সময় বেঁচে ছিল, অন্য কোন মানুষ সমসাময়িক প্রেক্ষাপটে কোন মানুষ এত লম্বা সময় বেঁচে ছিল না। এমনকি এত লম্বা সময় বেঁচে ছিল যে তার এই যে চোয়ালের চামড়াগুলো এরকম এরকম ঝুলে পড়েছিল, তার হাতের চামড়াগুলো ঝুলে পড়েছিল, এবং দারিদ্রতার কারণে সে রাস্তায় ভিক্ষা করত। অথচ এই লোক কিন্তু খুবই প্রভাবশালী লোক ছিল, সে ভিক্ষা করত এবং দীর্ঘদিন বেঁচে থাকার কারণে তার চামড়াগুলো ঝুলে পড়েছিল। 3 নম্বর হচ্ছে এই বৃদ্ধ লোকটা রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোন মেয়ে যদি যেত তাহলে ওই মেয়েটাকে বিভিন্ন ধরনের কি টিজ করত। টিজ কে বদদোয়া করেছিল? কে? সাদ ইবনে আবি ওয়াক্কাস। আর তার একটাই বৈশিষ্ট্য ছিল, তার ইনকাম পুরোটাই কি ছিল? হালাল ছিল। ইনকাম পুরোটাই হালাল ছিল। লোকেরা সাদ ইবনে আবি ওয়াক্কাসের কাছে আসতেন এবং এসে বলতেন আপনি আমার জন্য দোয়া করুন, এবং যেই যেত তার জন্য তিনি দোয়া করলে তিনি যাই দোয়া করতো ওই লোক ভালো হয়ে যেত, অথবা ওই লোকের ওই দোয়াটাই কবুল হয়ে যেত। সাদ ইবনে আবি ওয়াক্কাস দোয়া করলেন। একবার একজন এসে বললেন সাদ ইবনে আবি ওয়াক্কাসের চোখে একটু সমস্যা। লোকেরা এসে বললেন আপনি সবার জন্য দোয়া করেন, সবার সব দোয়া কবুল হয়ে যায়, আপনি দোয়া করলে তো আপনি একটু আপনার নিজের জন্য দোয়া করেন, বলেন না আল্লাহকে, আল্লাহ যেন আপনার চোখটা ভালো করে দেন। তিনি বললেন আমি আল্লাহকে এই কথা বলতে লজ্জা পাচ্ছি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে 60-70 বছর পর্যন্ত আমার চোখটা ভালো ছিল, আমি সেই চোখ দিয়ে দেখেছি। এখন এতটুকুর জন্য আমি আল্লাহকে বলবো, আমি আল্লাহকে জান্নাতের কথা না বলে সামান্য চোখের কথা বলবো, এটা আমার লজ্জা লাগছে। এই জন্য আমি কেবল আল্লাহকে বলি আল্লাহ তুমি আমাকে জান্নাত প্রদান করো। ঈমানের লেভেলটা কোথায় একজন মানুষের? প্রিয় ভাইরা, আমি বলছি আপনি যদি ওই সকল জায়গায় যান আপনার ঈমানটা বাড়বে, আপনি উপলব্ধি করতে পারবেন। আপনারা জানেন সাই করতে হয় সাফা এবং মারওয়া, এই পাহাড়ের মধ্যখানে সাই করা লাগে না? করা লাগে কিনা?
আপনারা কি কথা বলতে জানেন না? সাফা এবং মারওয়া এই পাহাড়ের মধ্যখানে কি করতে হয়? এই সাই কেন করতে হয় বলেন তো? একজন মহিলা এই দুই জায়গায় দৌড়িয়েছিল, তার সন্তানকে তিনি রেখে, তার সন্তানের নাম কি? ইসমাইল, আর তার নাম কি? হাজেরা। মূলত হাজের তার নাম, এবং আমরা বলি আর কি হাজেরা। হাজেরা তিনি তার সন্তানকে দুই পাহাড়ের মধ্যখানে রেখে পানি অথবা খাদ্যের জন্য তিনি দৌড়াচ্ছিলেন। একবার সাফা পাহাড়ের উপরে উঠেন, আবার মারওয়া পাহাড়ের উপরে উঠেন। মধ্যখানের জায়গাটা যেহেতু সমতল, এই দুই জায়গায় তিনি দৌড় দেন। এই কারণে যেন একটু পাহাড়ে উঠে দেখেন যে কেউ এই দিক দিয়ে যাচ্ছে কিনা, আবার পথ অতিক্রম করে চলে যায় কিনা। এই জন্য এই মধ্যখানের জায়গাটা দৌড়ান। এখনো যখন আমরা হজ উমরা করতে যাই, আমরা এই জায়গায় দৌড়াই কিনা বলেন তো? কেন দৌড়াই বলেন তো? হাজেরা দৌড়িয়েছিলেন। হাজেরা যখন এই জায়গায় দৌড়িয়েছেন, একজন নারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তার তাওয়াক্কুল এক ফোঁটা কমে নাই। আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য তিনি দৌড়াচ্ছিলেন। এখনো যখন আপনারা যান ওই জায়গায় দৌড়ান, তখন আপনাদের মধ্যে এই অনুভূতি তৈরি হয় যে আল্লাহর কাছে দৌড়ে চাইতে হয়। আল্লাহর কাছে চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজেরাকে কি দিয়েছেন বলেন তো? কি দিয়েছেন? ওইখানে জমজম কূপের পানি দেন নাই? এখানে এমন একটা মরুভূমি, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ। তিনি বললেন, আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান এবং স্ত্রীকে রেখে গিয়ে তিনি বলেন, আল্লাহ, এমন একটা জায়গায় আমার সন্তানকে রেখে যাচ্ছি যেখানে কোনো গাছ গাছালি বা ফসল উৎপাদনের মতো নয়। এখনো মক্কায় কোনো ফসল উৎপাদন হয় না। আপনি সামান্য কিছু গাছ গাছালি দেখতে পান, তাও হিউজ পরিমাণ ওয়াটার, এবং সেখানে বিভিন্ন ধরনের কেয়ারিং করে তারপরে কিছু গাছ উৎপাদন করা লাগে, তারপরে এখানে কোনো ফসল উৎপাদন হয় না। এরকম একটা জায়গায় তিনি তার সন্তান এবং স্ত্রীকে রেখে গিয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বানা লিয়ুকিমুস সালাহ, রেখে গেলাম তারা যেন নামাজ আদায় করতে পারে। ফাজআল আফইদাতাম মিনান নাসি তাউই ইলাইহিম, গোটা পৃথিবীর সকল মানুষের অন্তরগুলোকে এই দিকে ঝুঁকিয়ে দিন। ওয়ারযুকহুম মিনাস সামারাত, এবং তাদেরকে আপনি ফল খাদ্য হিসেবে প্রদান করুন। দোয়া কে করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন। এবং দেখুন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফলশ্রুতিতে কি হলো। হাজেরা দুই জায়গায় দৌড়াচ্ছেন, তার এই পাহাড় এবং ওই পাহাড়ে মধ্যখানে ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে আল্লাহ তাআলা এখানে একটা ঝর্ণার প্রস্রবণ তৈরি করে দিলেন, একটা ঝর্ণা তৈরি করে দিলেন। সেই ঝর্ণার নাম কি আপনারা জানেন না? ঝর্ণার নাম কি? জমজম। এই জমজমের পানি শুধু পানি না, এটা খাবার। জমজমের পানি কি? খাদ্য। আমি এবারও গিয়ে অধিকাংশ সময় জমজমের পানি খেয়েছিলাম এবং আমার খাবারের কোনো ক্ষুধা লাগে না। 2 নম্বর হচ্ছে জমজমের পানি যেই উদ্দেশ্যে খায়, আল্লাহ তাআলা তার সেই উদ্দেশ্যে কি কবুল করে নেন। বহু লোক তার পেটের পীড়া আছে, জমজমের পানি খেলে কি পেটের পীড়া দূর হয়ে যায়। এরকম অনেক ঘটনা আছে। ক্যান্সারের কোন রোগী জমজমের পানি খাওয়ার কারণে আল্লাহ তাআলা তার রোগ দূর করে দিয়েছেন। পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ, বিজ্ঞান প্রমাণ করেছে পৃথিবীতে এত বিশুদ্ধ কোনো পানি নাই পৃথিবীর কোথাও যত বিশুদ্ধ পানি কি জমজমের পানি। জমজমের পানির মধ্যে খাদ্যের উপাদান রয়েছে। এখন অনেকেরই কোন রোগ দূর নাও হতে পারে, এটা পানির সমস্যা না। সমস্যা কার? ওই ব্যক্তির সমস্যা, যে ব্যক্তি পান করেছে। হয় তার ঈমানের প্রবলেম, অথবা তার ইখলাসের প্রবলেম, অথবা তার আমলের প্রবলেম, অথবা তার তাওয়াক্কুলের প্রবলেম, অথবা তার রিজিকের, তার ইনকামের প্রবলেম। কোন একটা জায়গায় প্রবলেম আছে, এর জন্য এটা হয় না। কিন্তু জমজমের পানি আপনি বলেন তো, ছোট্ট একটা কূপ বলতে একটা কূপই, এটা তো বিশাল একটা মহাসাগর না। মক্কায় প্রতি মুহূর্তে লক্ষ লক্ষ লোক এই পানি খায় না? হজের সময় এবারও তো প্রায় 40 লক্ষ লোক এই পানি কি শুধু খাইছে, তারা কি আনে নাই? পানি আনে কিনা? 5 লিটার করে তো প্রত্যেকেরই দিয়ে দেয়াই হয়, আর আমরা তো আরো বেশি করে আনি। কি পরিমাণ খাই! এবং কি শুধুমাত্র এটা বাইতুল্লাহ, মসজিদে নববীতে পানি পাওয়া যায় না? সব জায়গায় পানি পাওয়া যায়। কই থেকে তো পানি আইলো? এই পানি উঠায় কোথা থেকে? এই পানি কি কোনোদিন আপনি বঙ্গোপসাগরে পানি এরকম আইনা দেখেন তো পানি শর্ট পড়ে কিনা? কিন্তু এই পানিতে কোনোদিন শর্ট পড়ে না। কোথা থেকে আসলে এই পানি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নারীর কারণে, অথবা একটা বাচ্চার কারণে, শিশুর কারণে, কেবল আল্লাহর উপর তাওয়াক্কুলের কারণে আল্লাহ কি পানির ব্যবস্থা করে দিয়েছেন দেখেন না?
আপনি যদি, তারাও মানুষ, আপনিও মানুষ, দে আর ম্যান এন্ড ইউ আর অলসো ম্যান, দে আর উইমেন এন্ড ইউ আর অলসো উইমেন, তারাও মানুষ, আপনারাও মানুষ। তাদের মতো ঈমান যদি আপনার থাকে, আল্লাহ তাআলা কি আপনাকে দিতে পারেন না? এমন একটা জায়গা যেখানে কোনো মানুষ নাই, কেবলমাত্র একজন নারী এবং তার সন্তান এখানে রেখে তারা চলে আসছেন। ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছেন, তার স্ত্রী তাকে বললেন, হাজেরা তাকে বললেন, আপনি কই যান? বলে, আমি চলে যাচ্ছি, যেখান থেকে এসে সেখানে চলে যাচ্ছি। আমাদেরকে একা রেখে? হ্যাঁ, তোমাদেরকে একা রেখে। এটা কি আপনার সিদ্ধান্ত নাকি এটা আল্লাহর সিদ্ধান্ত? কার সিদ্ধান্ত? ওই নারী স্ত্রী জিজ্ঞেস করছেন, স্ত্রী তার স্বামীকে জিজ্ঞেস করছেন, এটা কি আপনার সিদ্ধান্ত না আল্লাহর সিদ্ধান্ত? তিনি বললেন, কার সিদ্ধান্ত? এই নারীর মন্তব্য কি জানেন? ইজান লা ইউদাইয়ুনা, সহিহুল বুখারী হাদিস। তখন এই নারী বললেন, যদি আল্লাহর সিদ্ধান্ত হয় তাহলে আমাদের কোনো টেনশন নাই, কারণ আল্লাহ যদি সিদ্ধান্ত দিয়ে থাকেন তাহলে তিনি আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্য সকল উপকরণ এখানে তৈরি করে দেবেন। সুবহানাল্লাহ, তাওয়াক্কুলের লেভেল দেখেছেন? একজন মহিলা, আপনি আপনার স্ত্রীর রাস্তায় রাইখা যান তো দেখি, পরে বাসায় গিয়ে বুঝতে পারবেন কিনা? দরজাই তো খুলবেন আপনার জন্য। ঈমানের লেভেল কি? একজন নারী তার স্বামী তাকে রেখে যাচ্ছে, এবং একটা শিশু, এই শিশুর জন্য কোনো খাবার নাই, দুধ নাই, পানি নাই, কোনো ধরনের ফসল নাই, এখানে কোনো জনবসতি নাই, তাদেরকে রক্ষা করার মতো কোনো লোক নাই, চারিদিকে টেক কেয়ার করার মতো কেউ নাই, ঝড় আসলে কোথায় থাকবে তারও কোনো ঘর নাই। এরকম একটা জায়গায় রেখে যাচ্ছে, নির্জনে, নিভৃতে, একাকী, উইদাউট ফুড এন্ড ওয়াটার, বাট শি ইজ নট মেকিং এনি কমপ্লেইন্ট এগেইনস্ট হার হাজব্যান্ড। তিনি একটা বক্তব্য দেন নাই। যখন বলেছেন আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী রেখে যাচ্ছি, এই নারী বলে উঠলেন, তাইলে আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করে দেবেন। বরং আজকে যে ওইখানে দৌড়ে যান না আপনি, এই যে আপনি আজকে যে কাবার চারপাশে আপনি তাওয়াফ করেন, এই যে মাকামে ইব্রাহিমের পেছনে আপনি 2 রাকাত নামাজ আদায় করেন, সাফা মারওয়ায় যে আপনি দৌড়ান, সাফা পাহাড়ে গিয়ে যদি আপনি দোয়া করেন, দোয়া কবুল হয়ে যায়, মারওয়া পাহাড়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। এটা কি এমনিই তৈরি হয়েছে নাকি? এটা দিস ইজ অ্যাকচুয়ালি দ্য হিস্টরি অফ দ্য স্যাক্রিফাইস অফ দ্য বিগ ফ্যামিলি। এটা বিশাল বড় পরিবারের একটা স্যাক্রিফাইসের কারণে এটা ঘটেছে। এটা আপনি কবে শিখবেন? এটা ওইখানে গেলে শিখবেন। এই জন্য ওইখানে যাওয়া লাগে আপনাকে। টাকা পয়সা কার জন্য রেখে যাবেন? টাকা পয়সা রাইখার পরে চোখটা বন্ধ করে দেখেন না আপনার পোলা পাইলে টাকা পয়সা নিয়ে কি করে। চোখটা বন্ধ করে দেখেন কি করে। যতটুকু আপনি আপনার জন্য ব্যয় করে যাচ্ছেন ততটুকু আপনি নিয়ে যাচ্ছেন, যতটুকু রেখে যাচ্ছেন ততটুকু আপনি রেখে যাচ্ছেন অন্যের জন্য। এগুলোর জন্য জবাবদিহি করতে হবে আপনাকে। আপনি হজ করলেন না বা উমরা করলেন না, টাকা পয়সা সব রাইখা দিলেন, এই চোখটা বন্ধ করে দেখেন কবরে গিয়ে এরপরে ফেরেশতারা কি জিজ্ঞেস করবেন, কার জন্য টাকা রেখে আসছো? আপনার টাকা পয়সা, আপনার পোলাপাইন সিগারেট খাইবো, বিড়ি খাইবো, মদ খাবে, সিনেমা দেখবে। এখন তো আর সিনেমা দেখার জন্য সিনেমা হলে যাওয়া লাগে না, লাগে নাকি? এখন সিনেমা কোথায় পাওয়া যায়? মোবাইলেই সিনেমা পাওয়া যায়, ওইখানে বসে বসে দেখবে দিনের আলোতে রাতের অন্ধকারে। আর আপনার টাকা খরচ করতেছে। আপনি কষ্ট করে কলুর বলদের মতো আপনি সারাদিন খাটলেন, এগুলো অট্টালিকা নির্মাণ করলেন, জায়গা জমিন বানাইলেন, কিন্তু নিজের জন্য কোনো কিছুই করলেন না। হায় হায়, এটা যেন আপনার জন্য না হয়, এটা যেন আপনার জন্য না হয়, যেন যান এবং আপনার সন্তানদের কল্যাণ এর মধ্যেই নিহিত। যেটা ইব্রাহিম আলাইহিস সালাম দেখিয়েছেন, ঠিক আপনার সন্তানের কল্যাণ কিন্তু এর মধ্যেই নিহিত। আপনি বিশ্বাস করুন, আল্লাহর কসম করে বলছি, আপনি ওইখানে যান, আপনার সন্তানের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নিতেন। যিনি তাদেরকে সৃষ্টি করেছেন তিনি কি তাদের রিজিক না দিয়ে সৃষ্টি করছেন নাকি? বুঝেন নাই কথা? আপনার সন্তানের রিজিক কি দেয়ার মালিক আপনি নাকি আল্লাহ? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এমন কোন প্রাণী নাই যে পানির রিজিকের দায়িত্ব কে নেন না? আল্লাহ দেন, আল্লাহ নেন না। সকল নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। তোমাদেরকেও রিজিকের ব্যবস্থা আমি করি এবং তোমাদের সন্তানদের রিজিকের ব্যবস্থাও কে করে? আল্লাহ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহ রিজিক দেন। আল্লাহর সাথে কোন ধরনের চিটিং এর অথবা কোন ধরনের 2 নম্বরই আল্লাহর সাথে করবেন না। আল্লাহকে বুঝাতে যাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন ওয়ামা তাখফাল ওয়ামা তুখফিল আয়ুন ওয়ামা তুখফি সুদূর। এমনকি আপনার চোখে, আপনার অন্তরে কি আছে এই কথাগুলো পর্যন্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আপনার সন্তানের যদি কল্যাণ চান, আপনার স্ত্রীর যদি কল্যাণ চান, আপনার নিজের যদি কল্যাণ চান, তাহলে আপনি বসে থাকেন না, প্লিজ আপনি যান। আমি নিজে যতবার আবার বলছি, আমি যতবার ওইখানে গিয়েছি ততবার আমার ঈমান বেড়েছে, বিশ্বাস করুন, আল্লাহর কসম করে বলছি।
আমি যতবার গিয়েছি ততবার আমার ঈমান বেড়েছে, এবং যতবার আমি গিয়েছি আমার আম্মাকে আমি এবারও নিয়ে গিয়েছিলাম। এর আগে আমার আম্মাকে আমি যেবার আমি আমার আম্মাকে নিয়ে যাই, ওবার আমার মাকে নিয়ে যাওয়ার জন্য আমার প্রচন্ড কষ্ট হয়েছে। শুনুন, আমার নিজের গল্প বলছি, যে এবার আমার মাকে আমি নিয়ে গেলাম এখন থেকে কমপক্ষে 10 বছর আগে, তখন আমার খুবই কষ্ট হয়েছে। আমার মা কেঁদেছে, না বাবা তোমার এত কষ্ট করে আমাকে নেওয়া লাগে। আমার মার এক পয়সা আমি নেই। তখন প্রায় ধরেন 1.5 লাখ টাকার মতো দিয়ে বা 2 লাখ টাকা দিয়ে ওনাকে আমি নিয়েছিলাম। এবার যখন আমি আমার ফুল ফ্যামিলি নিয়ে যাই, আমি 17 লাখ টাকা দিয়ে গিয়েছি, কিন্তু আমার কিছুই লাগে না, কোনো সমস্যা হয় নাই। আমি বুঝতে পারি না যে কোনো টাকা আমাকে দিতে হয়েছে। এই মেহেরবানি করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি যান, সিদ্ধান্ত আপনি নেন, মেহেরবানি করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, কোথা থেকে আসবে দেখবেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দেবেন। সেজন্য প্রিয় ভাইরা, আল্লাহর মেহমান হন। এমন জায়গায় যান যেখানে গেলে দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে। দোয়ার গাঁটটি নিয়ে যান, দোয়ার লিস্ট নিয়ে যান, সেখানে কি কি প্রবলেম গিয়ে বলেন না ওইখানে। আল্লাহকে সেখানে অনেক বেশি পাওয়া যায়, সেখানে আল্লাহকে অনেক বেশি পাওয়া যায়। সেখানে আপনার রাসূল এসেছেন, সেখানে হাজার হাজার নবী এসেছে, একজন দুজন না। সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম এসেছেন, তিনি এই ঘর নির্মাণ করেছেন। ইন আউয়াল বাইতি মুদিআ লিন-নাস ফিহি মা আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। এখানে এমন কিছু জিনিস আছে, এখানে হাজারে আসওয়াদ আছে, স্পর্শ করলে চুমু দিলে আপনার অতীতের সবগুলো মাফ হয়ে যায়। এখানে এমন একটা জায়গা আছে, এমন একটা জায়গা আছে, মাকামে ইব্রাহিম আছে, তার পিছনে সালাত আপনার আদায় করতে হয়। এবং এর মাধ্যমে ইব্রাহিমের যে তাওহীদ রিলিজিয়ন, যে তার যে জীবন ব্যবস্থা, এই জীবন ব্যবস্থা আপনি অনুপ্রাণিত হয়ে যান। আপনি ইব্রাহিমের একজন মিল্লাতের অন্তর্ভুক্ত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মার অন্তর্ভুক্ত আপনি হয়ে যান। আপনি এরকম একটা জায়গা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদ নির্মাণ করেছেন, তাকে আপনার দেখতে মনে চায় না? মসজিদে কুবা আপনি যান, সেখানে যদি আপনি প্রতিদিন যদি আপনি গিয়ে 2 রাকাত নামাজ আদায় করেন, তাহলে একটা মকবুল উমরার সওয়াব আপনি পাবেন। একটা উমরা করার জন্য এখন প্রায় 1.5 লাখ টাকা লাগে। আপনি ওইখানে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করলে, আপনি প্রতিদিন যান না, 8 দিন গেলে 8 দিন আপনি 8টা উমরা করার সওয়াব পেয়ে যাবেন আপনি। শুধু তাই না, সেটা হচ্ছে প্রথম নির্মিত মসজিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওই ব্যক্তি সেই যেটা কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেমন একটা ঘর, যেই ঘরটি উসসিসা আলা তাকওয়া, যা তাকওয়ার উপর নির্মিত হয়েছে, সেই ঘরে আপনার দাঁড়ানো এবং সেখানে সালাত আদায় করা আপনার জন্য উত্তম। ফিহি রিজালুন ইউহিব্বুনা আইয়াতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। এই ঘর অর্থাৎ যেটা মসজিদে নববীর বাইরে আরেকটি মসজিদের কথা আমি বলছি, যেটা মসজিদে নববীর বাইরে যেটা মসজিদে কুবা নামে পরিচিত। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পর প্রথম নির্মিত মসজিদ। এই মসজিদে 2 রাকাত সালাত আদায় করলে আপনি উমরা সওয়াব পান। তার চেয়ে অনেক বড় কথা হলো, এখানকার লোকদের ব্যাপারে, এখানে যারা নামাজ আদায় করে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ফিহি রিজালুন ইউহিব্বুনা আইয়াতাহহারু। এখানে যারা যায়, এই সকল লোকদেরকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। আল্লাহর ভালোবাসা কি আপনার পাইতে মনে চায় না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্মৃতি বিজড়িত অসংখ্য জায়গা আছে। উহুদের ময়দান আছে, যেখানে রক্তাক্ত হয়ে আপনার রাসূল পড়েছিল। এই জায়গাটা আপনার দেখতে মনে চায় না? আপনি কিসের ইসলাম প্র্যাকটিস করছেন? ইসলাম তো আপনি বুঝেনই না। আপনি তো ইসলাম বুঝেনই নাই। ইসলাম আপনি ইসলামটাকে ধারণই করতে পারেন না। ওই দেখেন না যে রক্তাক্ত ইসলাম, সাদ ইবনে আমের, সাঈদ বিন আমের আল জুহামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাঈদ বিন আমের আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার নিজের গল্প তিনি বলছিলেন। যখন খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওরা হত্যা করছিল, সাঈদ সেখানে ছিলেন। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ওরা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে তারা হত্যা করছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কেবল কুরাইশ নেতাদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা হাল্লা তাতরুকুনি আন উসাল্লি রাকাআতাইনি, তোমরা কি আমাকে একটু সময় দেবে আমি 2 রাকাত নামাজ আদায় করার জন্য? ভালো করে গল্পটা শুনুন, ঘটনাটা শুনুন। সাঈদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, যখন তারা খুবাইবকে, কুরাইশ নেতারা তারা হত্যা করার জন্য, অত্যাচার করার জন্য যখন খুবাইবকে তারা ধরে নিয়ে গেল, আমি সেখানে ছিলাম। আমার সামনে খুবাইবকে তারা হত্যা করছে। খুবাইব কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুহাত তুলে বলেছিলেন, আল্লাহুম্মা আকতুলহুম আদাদা আল্লাহুম্মা হসিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তুগাদির মিনহুম আহাদা। আল্লাহর কাছে কেবল দুহাত তুলে বলেছেন, আল্লাহ এই জনগুলো, যে লোকগুলো আমাকে হত্যা করছে, ইসলামের বিরুদ্ধাচারণ করছে,
এদেরকে তুমি একটু গড়ে রাখো, এদের সংখ্যাগুলো, এদের চেহারাগুলো একটু চিনে রাখো, এবং এদেরকে তুমি এমন ভাবে আল্লাহ তুমি শাস্তি প্রদান করবে যেন এই দুনিয়াতে ওদের নাম নিশানা পর্যন্ত না থাকে। এইভাবে আল্লাহর কাছে তিনি দোয়া করেছিলেন। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আমি দেখলাম আমার সামনে কিভাবে খোবাইবকে হত্যা করা হলো, আমি কিছুই করতে পারলাম না। পরবর্তী সাঈদ এই অবস্থা দেখে পরবর্তী তিনি ইসলাম গ্রহণ করেন, এবং ইসলাম গ্রহণ করার পর সাঈদ তার গোটা জীবনকে ইসলামের জন্য, ইসলামের প্রতিষ্ঠার জন্য, ইসলামের প্রচারের জন্য তিনি তার গোটা জীবনকে তিনি বিনিয়োগ করে দেন। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার আলোচনায়, তিনি তার স্মৃতিচারণে বলছিলেন, আমি যখন খোবাইবকে যখন হত্যা করা হলো, আমি যদি কিছু করতে পারলাম না। খোবাইবের প্রত্যেকটা অঙ্গ ওরা কর্তন করে 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 ওরা তাকে ছুঁড়ে ফেলছিল, এবং খোবাইবকে লক্ষ্য করে বলছিল যে, খোবাইব তুমি একবার চিন্তা করো তো, লাউ আন্না মুহাম্মাদান কাদ ইয়াকুনু ফি মাকামিকা, যদি মুহাম্মদ তোমার এই জায়গায় থাকতো, ওয়া আনতা নাজিন, এবং তুমি তোমার পরিবার পরিজনের সাথে থাকতে, তাহলে কেমন হতো? খোবাইব বলে, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বু আন ইয়াকুনা মুহাম্মাদুন মাকানি ওয়া আনা নাজিন ওয়া আমিনুন ওয়া ওয়াদিউন ফি আহলি ওয়া ওয়ালাদি। আল্লাহর কসম করে বলি, আমি ভাবতেও পারি না যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গায় থাকবে, তোমাদের সামান্য একটু তোমাদের হাতের মাধ্যমে, অথবা তোমাদের সামান্য এই যে বিভিন্ন ধরনের তোমাদের অস্ত্র শস্ত্র, এগুলোর সামান্য কিছুর মাধ্যমে অথবা কাঁটার মাধ্যমে তিনি একটু আহত হবেন, তোমরা তার শরীরে কাঁটা বিদ্ধ করবে। তোমাদের সামনে তিনি আছেন, আর আমি নিরাপদে আমার পরিবারের কাছে আছি। আমি এটা কোনোদিন ভাবতেও পারি না আমার মতো এরকম লক্ষ লক্ষ খোবাইব মারা যাবে, কিন্তু আল্লাহর রাসূলের শরীরে সামান্য একটা কাঁটাও যেন বিদ্ধ না হয়, আমরা এরকম চাই। খোবাইব রাদিয়াল্লাহু তাআলাকে ওরা হত্যা করলে, এইরকম একটা পরিস্থিতিতে খোবাইবকে ওরা হত্যা করলে, সাঈদ বেহুশ হয়ে পড়লেন যে আমার সামনে এরকম একটা মানুষকে হত্যা করলেন, নিউ মানুষকে। তিনি পরবর্তী ইসলাম গ্রহণ করলেন, এবং তাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা পরবর্তী হিমস এটা একটি এটা ইরাকের একটা ছোট্ট একটা জায়গার নাম, এখানকার গভর্নর হিসেবে নিয়োগ করা হলো। কয়েকদিন পরপরই সাঈদ তিনি ইয়ে হয়ে যেতেন, তিনি ফেইন্টের, অর্থাৎ তিনি আপনার বেহুশ হয়ে যেতেন। লোকেরা ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে সংবাদ পাঠালো, আপনি এমন একজন আমির নিয়োগ করলেন যে আমির কয়েকদিন পরে পরে কি হয়ে যায়, তিনি একটু ফেইন্টের হয়ে যায়, তিনি একটু আপনার সেন্সলেস হয়ে যান, তিনি বেহুশ হয়ে যান। এমন একজন ব্যক্তিকে আপনি নিয়োগ করেছেন। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সেখানে গেলেন এবং গিয়ে জিজ্ঞেস করলেন, সাঈদ ইবনে আমর, আপনি মাঝে মাঝে নাকি সেন্সলেস হয়ে যান, বেহুশ হয়ে যান, কারণটা কি? তিনি বলেন, ইয়া আমিরুল মুমিনিন, আমার সামনে খোবাইবকে হত্যা করা হয়েছিল, আমি কিছু করতে পারি না। যখনই আমার এই কথা মনে পড়ে, তখনই আমার ভয় লাগে, আল্লাহর সামনে যদি আমি কিয়ামতের দিন দাঁড়াই, আল্লাহ যদি বলে খোবাইবকে তোমার সামনে হত্যা করা হয়েছিল, তুমি কেন কিছু করতে পারলে না, সেই দিন আমি আল্লাহকে কি জবাব দেব? এই ভয় আমি বেহুশ হয়ে যাই। আপনাদের কাছে ইসলাম কি এমনি এসছে নাকি? সাহাবায়ে কেরামদের রক্ত স্নাত ইসলাম এসছে, সাহাবায়ে কেরামদের রক্ত ঝরানো ইসলাম আপনাদের কাছে এসছে। আপনার রাসূলের দাঁত মোবারক কি শহীদ হয় নাই? তিনি কি আহত হয়ে পড়ে যান নাই? লোকেরা কি কথা জানে না যে তিনি মারা গিয়েছেন? ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। আল্লাহ তাআলা বলেছেন, মুহাম্মদ তিনি একজন মানুষ, তিনি একজন নবী, তার পূর্বে অনেক নবী এসেছেন এবং তারাও মারা গিয়েছে। মুহাম্মদ যদি মারা যায়, অথবা তিনি যদি যুদ্ধের ময়দানে তিনি যদি মারা যান, তাহলে কি তোমরা তোমাদের পূর্বের ধর্মে ফিরে যাবে? না, তোমরা ফিরে যাবে না, বরং তিনি থাকুক অথবা না থাকুক, তোমাদেরকে তোমাদের ধর্ম মতেই থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে দিলেন, চারিদিকে জানা শোনা হয়ে গেল যে মুহাম্মদ মারা গিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার রাসূলের তার রক্ত ঝরানোর ইসলাম কিন্তু এটি। অতএব এই ইসলামকে এত সহজ মনে করেন না, এবং একেবারে তেলতেলি আপনি জান্নাতে চলে যাবেন কোনো ধরনের আয়োজন ছাড়া, কোনো ধরনের স্যাক্রিফাইস ছাড়া, অথবা কোনো ধরনের ইনভেস্টমেন্ট ছাড়া আপনি একেবারে জান্নাতে চলে যাবেন, এটা মনে করার কোনো কারণ নাই। প্রিয় ভাইরা, করুন, কিছু করুন, অন্তত দ্বীনের জন্য করুন, আপনার নিজের জন্য করুন। ওয়ামা কদ্দামতুম লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহি হুয়া খায়রান ওয়া আযম আজরা ওয়াস্তাগফিরুল্লাহ। আপনার রব বলেছেন, ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহি হুয়া খায়রান
ওয়া আযম আজরা ওয়াস্তাগফিরুল্লাহ। আপনার রব বলেছেন তোমরা যতটুকু ভালো কাজ করো এই সকল ভালো কাজের প্রতিদান আল্লাহ তাআলা তোমাদেরকে বহু গুণে বাড়িয়ে দেবেন। অতএব আপনি হজ বা উমরা করবেন, এটা আল্লাহর জন্য কোনো কিছু না, এটা মানুষের জন্য কোনো কিছু না, এটা আমাদের রফিক ভাইয়ের জন্য কোনো কিছু না, এটা আমার জন্য কোনো কিছু, এটা আপনার জন্য আপনি করছেন। আপনার ঈমানকে আপনি বাড়াচ্ছেন, আপনার আমলকে আপনি বাড়াচ্ছেন, আপনার তাকওয়াকে আপনি বাড়াচ্ছেন, আপনার দ্বীনদারিকে আপনি বাড়াচ্ছেন। আপনি যে সত্যিকার অর্থে একজন মুসলিম এটা আপনি প্রমাণ করছেন। এটা প্রমাণ করা লাগে, এটা প্রমাণ করতে হয়, এটা প্রমাণ করতে হয় আপনার সময় দিয়ে, এটা প্রমাণ করতে হয় আপনার সম্পদ দিয়ে, এবং এটা প্রমাণ করতে হয় আপনার আমল দিয়ে, আপনার ইবাদতের মাধ্যমে। প্রিয় ভাইরা, এই যে আপনারা যারা এখানে মুরব্বীরা আছেন, এমন কেউ কি দাঁড়িয়ে আমাকে বলতে পারেন আপনি 4 রাকাত নামাজ পড়তে গিয়ে আপনার মনোযোগ অন্য কোনো দিকে যায় নাই? কেউ কি দাঁড়িয়ে বলতে পারবেন? একজন দাঁড়িয়ে বলেন তো দেখি, সাহস থাকলে একজন দাঁড়িয়ে বলেন, সাহস থাকলে, যে আপনি নামাজে দাঁড়িয়েছেন 4 রাকাত, আমি 2 রাকাত নামাজের কথাই বলি, দাঁড়িয়ে বলেন তো 2 রাকাত নামাজ মনোযোগ দিয়ে পড়েছেন, অন্যদিকে মন যায় নাই? তাহলে কি দিয়ে দাঁড়াবেন আল্লাহর সামনে? আল্লাহ যদি বলে মিয়া তোমার ঈমান তো ঠিক নাই, নামাজ তো ঠিক নাই, তুমি 2 রাকাত নামাজ আমারে দেখাও যে 2 রাকাত নামাজ কেবল মাত্র তুমি আমার জন্য পড়েছো, অন্য কারো কথা তোমার মনে পড়ে নাই। নামাজ পড়তে গেলে অমকে কি বলছিল, তমকে কি বলছিল, কারে ধরবেন, কারে খাবেন, কার জায়গা কিনবেন, কার জমিন নেবেন, কার জমিনে কোথায় খুঁত আছে, কোথায় কি করবেন না করবেন, এগুলোই তো সারাদিন মনে পড়েছে। এগুলো নিয়ে চিন্তা করতে নামাজই তো আপনার নাই, আপনি কোন ইবাদত নিয়ে যাবেন? এই জন্য মৃত্যু আসার আগে আপনি কিছু করেন, নিঃশ্বাস বন্ধ হওয়ার আগে কিছু করেন। নিঃশ্বাস বন্ধ হওয়ার সময় দেখবেন ফেরেশতারা এসে, হয় কি তারা উত্তম ড্রেসে এসছে, অথবা কি তারা ভয়ঙ্কর আকারে এসে, আপনি দেখে আপনার পিলে চমকে যাবে, আপনি চিৎকার করতে থাকবেন, আপনি চিৎকার করবেন, এই লোকেরা আমাকে বাঁচাও। আপনার ছেলে আপনার শিওরে দাঁড়িয়ে আছে, আপনি চিৎকার করবেন, বাঁচাও বাঁচাও বাঁচাও। রাতে অনেকের কি বোবা জিনে ধরে না, অনেকে বোবা জিনে ধরলে আপনি কিন্তু এই বাঁচাও বাঁচাও বলে, কিন্তু কেউ কি শুনে? পাশে যিনি শুয়ে আছেন তিনিও শুনেন না। বুঝতে পেরেছেন? তো আপনার জীবদ্দশায় আর আপনার মৃত্যুর সময়ে আপনার সন্তান দাঁড়িয়ে আছে, আপনার স্ত্রী দাঁড়িয়ে আছে, আপনার বাবা দাঁড়িয়ে আছে, আপনার মা দাঁড়িয়ে আছে, বন্ধুরা দাঁড়িয়ে আছে, বহু ক্ষমতাশালী বহু লোক সামনে দাঁড়িয়ে আছে, আপনি কেবল বলছেন বাঁচাও বাঁচাও, কিন্তু কেউ একটা শব্দ শুনবে না। কিন্তু অন দা আদার হ্যান্ড আরেক দল লোক আছে, যখন যারা দিনের উপর তাদের সময়টা কাটিয়েছিল, দিনদারির সাথে তাদের জীবনটা কাটিয়েছিল, ফেরেশতারা তাদের কাছে খুবই সুন্দর জামা কাপড় আকৃতি পরে আসবে। ফেরেশতারা এসে তাদেরকে বলবে সালামুন আলাইকুম তাইবাতুম ফাদখুলুহা খালিদিন। ফেরেশতারা এসে বলবে সালাম। সালাম দেওয়ার পরে তার চেহারা থেকে কি আলো ঝলসে পড়বে, সে হাসতে থাকবে। আপনি বলবেন কি ব্যাপার, কি দেখছে, এইদিকে তাকা ওইদিকে তাকা ওইদিকে তাকায়, কারণ ফেরেশতারা তাকে কি দিচ্ছে? হাজার হাজার ফেরেশতা তাকে সালাম দিচ্ছে, সালাম সালাম সালাম, তাকে জান্নাত দেখাবে। এই যে জান্নাত, এই যে জান্নাত। আপনাদের মনে আছে না ফেরাউন তার স্ত্রীকে কিভাবে যন্ত্রণা দিয়ে মেরেছিল? মনে আছে? ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া। আসিয়াকে যখন ফেরাউন অত্যাচার করে, তাকে যখন দগ্ধ করে, তাকে যখন হত্যা করে, তখন আসিয়া কিন্তু হাসতেছিল। আসিয়া কি করছিল? একজন মানুষকে অত্যাচার করে মারে, হাসে কেমনে? কারণ মুফাসসিরিনে কেরাম, ঐতিহাসিকগণ তারা বলেছেন তখন ফেরেশতারা তার সামনে জান্নাতকে এরকম ধরেছিল, তিনি জান্নাত দেখতেছেন আর ওরা যে অত্যাচার করতেছে এটা ভুলে যাচ্ছেন, এবং জান্নাত দেখে দেখে তিনি হাসতেছেন। ওরা মনে করে কি পাগল হয়ে গেছে নাকি? ফেরাউন মনে করছে তো পাগল হয়ে গেছে, কারণ ওকে শাস্তি দেওয়া হচ্ছে, শাস্তি দেওয়ার পরে কি হাসতেছে। ফেরাউন তো বুঝতে পারে নাই যে ফেরেশতারা তার সামনে বিশাল অট্টালিকা দাঁড় করিয়ে দিয়েছে, কারণ তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন রাব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। হে আল্লাহ, আপনি জান্নাতে আপনার কাছে আমার জন্য একটা ঘর বানিয়ে দেবেন, এবং ফেরাউনের সম্প্রদায় থেকে আপনি আমাকে রক্ষা করেন। আল্লাহর কাছে তিনি দোয়া করেছিলেন, এবং আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নিয়ে জান্নাতে তার জন্য স্পেশাল প্রাসাদ নির্মাণ করে দিয়েছিলেন। আপনার অবস্থাটা কি এরকম করতে মনে চায় না? আল্লাহর স্পেশাল মেহমান হতে মনে চায় না? আপনি দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নেবেন, আপনি ইবাদত দাঁড়ালে আপনার অন্যরকম স্বাদ তৈরি হবে, আপনার মনোযোগ তৈরি হবে। ওয়াবুদুল্লাহ আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেন তুমি আল্লাহরে দেখতে পাও। কবে দেখতে পাবেন আল্লাহরে?
ফাইন লাম তাকুন তারাহু, তুমি যদি তাকে দেখতে না পাও তাহলে ফাইন্নাহু ইয়ারাকা, তিনি তোমাকে দেখতে পাচ্ছেন, এভাবে ইবাদত করো। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দেখতে পাবেন নামাজের মধ্যে? আপনি তো নামাজের মধ্যে দাঁড়াইলে অন্য কিছু দেখতে পান। কি দেখতে পান? অমুকের জায়গা কিনবেন, অমুকের দোকান কিনবেন, অমুকের মারবেন, তমুকের ধরবেন, ইত্তকার আপনার চোখের সামনে ভেসে উঠে। আর ইবাদত করতে বলা হয়েছে আপনাকে এমন ভাবে যেন আপনি আল্লাহকে দেখতে পান। কমপক্ষে আল্লাহ আপনাকে দেখতে পাই এই অনুভূতি নিয়ে আপনার ইবাদত করা দরকার। নামাজের মধ্যে এভাবে দাঁড়ানো দরকার। কোরআন তেলাওয়াত করতে গিয়ে শুনুন, আপনার নামাজ পড়তে গিয়ে কবে এরকম মনে হয়েছে যে এই নামাজ আর আমার শেষ করতে মনে চায়? এমন কেউ আছেন কিনা বলেন তো? সেজদা দিয়েছেন, সেজদা দেওয়ার পরে মনে হলো এই সেজদা যদি আর শেষ না হতো, আর একটু লম্বা করতে। আপনি 3 বার তাসবিহ পড়েছেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আরো 3 বার পড়েছেন, তারপরেও মন ভরে না, আরো 3 বার পড়ছেন, তারপরেও মন ভরে না, আরো 3 বার পড়ছেন, তারপরেও মন ভরে না। এরপরে পড়ছেন প্রায় আধা ঘন্টা সেজদার মধ্যে ছিলেন। এরকম একটা লোক আছেন আপনারা? কিন্তু আপনাদের নবী তিনি তো এক সেজদার মধ্যে তার ফজর হয়ে গেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে তাকে ডেকে তুললেন, ইয়া রাসূলুল্লাহ, ফজরের আজান হয়ে গেছে, আপনি কি তুলবেন না, মাথা তুলবেন না? আপনি কি সেজদা শেষ করবেন না? আপনি কি সেজদা শেষ করবেন না? ফজর আজান হয়ে গেছে। এবং তার নামাজ শেষ করার পরে জিবরিল তাকে, তার স্ত্রী অথবা বেলাল তাকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এত ইবাদত করা লাগে, আপনার না সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন? তখন তিনি কি বলেছিলেন? আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর একজন কৃতজ্ঞ বান্দা হব না? আপনার নবী যদি নামাজ পড়তে পড়তে তার পা যদি ফুলে গিয়ে থাকে, তার পা ফুলে যেত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মলম লাগিয়ে দিতেন, কারণ পা ফুলে গেছে অথবা ফেটে গেছে, এবং কেঁদে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এত ইবাদত করা লাগে। বুড়ো হয়ে গেলে, একটু বয়স হলে মানুষের কি শরীরটা একটু ভারী হয়, একটু ভারী হয়, পাগুলো একটু মোটা হয়ে যায়, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না। কিন্তু তিনি বসে নামাজ আদায় করতেন না, তিনি দাঁড়িয়ে নামাজ আদায় করতেন। তার পা ফুলে যেত, পা ফেটে যেত, তাওয়াররামাত ওয়ারা কাদামাহু, তার পা ফেটে যেত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মলম লাগিয়ে দিয়ে কাঁদতেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহ যেহেতু আমার অতীতের গুনাহগুলো মাফ করে দিয়েছেন, এই জন্য তো ইবাদতের স্বাদ আমার আরো বেড়ে গেছে। ইবাদতের স্বাদ বেড়ে যাওয়ায় তিনি আরো লম্বা সময় দাঁড়িয়ে নামাজ আদায় করেন। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। প্রিয় ভাইরা, বোনেরা, আমি বলছি যে বোনেরা পেছনে বসে আছেন, আপনাদের সময়গুলো কিভাবে কাটে? ভাইরা, আপনাদের সময় কিভাবে কাটে? কেবল মানুষের পেছনে কথা, অমুকের বিরুদ্ধে, তমুকের বিরুদ্ধে, অমুকের কি হয়েছে, তমুকের বাসায় কি হয়েছে, কার মেয়ে কোথায় পালিয়ে গেছে, কার ছেলে কারে ধরছে, কার চাকরি হয় নাই, কার কি হয় না, কার বাসা কি অশান্তি, এগুলোই কেবল আপনাদের আলোচনার বিষয়। ইবাদতের স্বাদ পাবেন কোত্থেকে? এই স্বাদ পাওয়ার জন্য আপনাকে যেতে হবে ওইখানে, ওই স্বাদ পাওয়ার জন্য আপনাকে সেখানে যাওয়া দরকার। যান প্লিজ, এটা ইনভেস্টমেন্ট ইন দ্য ওয়ে অফ আল্লাহ। আল্লাহর রাস্তায় কেউ যদি ব্যয় করে, আল্লাহ তাআলা এটাকে ইনভেস্টমেন্ট হিসেবে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে হাজার হাজার গুণে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। কেউ যদি আল্লাহর রাস্তায় একটা দান করে, আপনি হজ করতে গেলে এটাও কিন্তু দানের সওয়াব আপনি পাবেন। কারণ আপনি কি সিনেমা দেখতে যাচ্ছেন নাকি? আপনি কি নাটক দেখতে যাচ্ছেন? আপনি কি মিছিল মিটিং এ যাচ্ছেন? তা তো না, আপনি তো আল্লাহর ঘর জিয়ারত করার জন্য যাচ্ছেন, আল্লাহর ঘর দর্শনে আপনি যাচ্ছেন, আপনি বাইতুল্লাহর কাছে আপনি যাচ্ছেন। এই জন্য এটাও ইনভেস্টমেন্ট। এটা হচ্ছে ওই ব্যক্তির মতো যে আল্লাহর রাস্তায় দান করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তি, কোন এক ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় এক দান করে, আল্লাহ তাআলা তাকে বিনিময়ে কত গুণ দিবেন? কত গুণ? 700 গুণ। কত গুণ? কোরআন বলছে সূরাতুল বাকারা 700 গুণ।